আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক টনসিল এবং টনসিল আলোচনার আগে আমরা ফ্যারিংস নিয়ে একটু আলোচনা করব এবং ফ্যারিংসের এক্সটেনশন হচ্ছে বেজ অফ দ্য স্কাল থেকে ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত। এই চিত্রে আমি একটু দেখানোর চেষ্টা করেছি বেজ অফ দ্য স্কাল থেকে ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার পর্যন্ত। এবং ফ্যারিংসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। এবং ফ্যারিংসের পরেই ইসোফেগাসের কন্টিনিউশন হয়েছে। এবং টনসিল আমরা বলি এবং টনসিলের কিছু টাইপস আছে। টনসিলের টোটাল টাইপস 4টি এবং মুখ হা করলে 3টি টনসিল দেখা যায়। উপরের দিকে ফ্যারেঞ্জিয়াল টনসিল, নিচের দিকে লিঙ্গুয়াল টনসিল এবং দুই সাইডে ল্যাটারালি প্যালেটাইন টনসিল। এবং ল্যাটারাল এবং আপার বর্ডারের দিকে আরেকটা টনসিল দেখা যায়, টিউবাল টনসিল। এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্যালেটাইন টনসিল। এবং প্যালেটাইন টনসিলটা একটা লিম্ফয়েড টিস্যু, যেটা হচ্ছে ফ্যারিংসের এই যে ল্যাটারাল ওয়ালে থাকে এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একটা পিলার দিয়ে বাউন্ডার করা থাকে। এটা আমরা একটু পরে দেখব। এবং তার ব্লাড সাপ্লাই কি? এবং ব্লাড সাপ্লাই, মেইন ব্লাড সাপ্লাই হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ ফেশিয়াল আর্টারি এবং সেখান থেকে টনসিলার আর্টারি। এটা হচ্ছে মেইন ব্লাড সাপ্লাই দেয় টনসিলে। এবং ফেশিয়াল আর্টারি থেকে আরেকটি ব্রাঞ্চ বের হয়, যেটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যালেটাইন আর্টারি। এই আর্টারি সাপ্লাই ছাড়াও আমরা আর তিনটা পড়ব, নিচ থেকে, উপর থেকে এবং পাশ থেকে। নিচ থেকে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে লিঙ্গুয়াল আর্টারি থেকে ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চ। এবং উপর থেকে ম্যাক্সিলারি আর্টারি থেকে ডিসেন্ডিং প্যালেটাইন আর্টারি। এবং মাঝখান থেকে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারির টনসিলার ব্রাঞ্চগুলো আর্টারি সাপ্লাই দেয়। এবং ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে প্যারাটনসিলার ভেনের মাধ্যমে ভেনাস ড্রেনেজ হয়। এবং লিম্ফেটিক ড্রেনেজের ক্ষেত্রে সার্ভাইকেল গ্রুপগুলো এনলার্জড হয় এবং নার্ভ সাপ্লাই গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 9। এবং টনসিলার বেডের ক্ষেত্রে কী কী স্ট্রাকচার আছে? টনসিলের একটা ক্যাপসুল আছে, যে ক্যাপসুলটা ফুল সারাউন্ড করে না, হাফ সারাউন্ড করে, যার কারণে এটাকে ফলস ক্যাপসুল বলে। এবং ফলস ক্যাপসুলের পিছনে যে টনসিলার বেডের স্ট্রাকচারগুলো আছে, প্যারাটনসিলার ভেইন আছে, তারপর হচ্ছে এই সবুজ যে গ্রিন কালার দুটো ফাঁসা আছে এবং তার মাঝে মাসেল আছে। এই প্রথম ফাঁসাটার নাম ফেরিঙ্গোবেসিলার ফাঁসা, এরপরে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল এবং বাকোফ্যারেঞ্জিয়াল ফাঁসা। এরপরে একটা মাসেল আছে স্টাইলোগ্লোসাস মাসেল এবং গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এবং বাউন্ডারিজ অফ টনসিলার ফসা ঠিক এই অংশটা হচ্ছে টনসিল। এবং টনসিলের সামনে পিছে আবার বাউন্ডারিটা আমরা একটু দেখব। টনসিলের অ্যান্টেরিয়র সারফেসে এই জিনিসটা থাকে, এটাকে বলা হয় প্যালাটোগ্লোসাস মাসল। মানে প্যালেট থেকে শুরু হয়ে গ্লোসাস পর্যন্ত যে মাসলটা, প্যালাটোগ্লোসাস, বা এটাকে আমরা অ্যান্টেরিয়র টনসিলার পিলারও বলি। এবং পোস্টেরিয়র প্যালেট থেকে নিচে ফ্যারিংস পর্যন্ত একটা মাসেল আছে, এটাকে বলা হয় প্যালেটোফ্যারেঞ্জিয়াস মাসেল বা পোস্টেরিয়র টনসিলার পিলারও আমরা বলতে পারি। এবং উপরের দিকে এটা একটা অ্যাপেক্স ফর্মেশন করেছে। এই অ্যাপেক্সটা হচ্ছে এই দুইটা পিলারের একটা সেন্টার। এবং বেজ ফর্মেশন করেছে টাঙের ডরসাল সারফেসের পোস্টেরিয়র 1/3। এটাই হচ্ছে টনসিলার ফসার বাউন্ডারি। এবং টনসিলের ফাংশন কি? লোকাল ইমিউনিটি দেয়া, যেটা হচ্ছে যার কারণে টনসিলাইটিস হচ্ছে চিলড্রেনদের খুব বেশি হয়, কারণ চিলড্রেনদের ইমিউনিটি বা টনসিলের ইমিউনিটি ডেভেলপ করতে একটু সময় লাগে। টনসিলাইটিস কয় ধরনের আছে? 2 ধরনের, অ্যাকিউট টনসিলাইটিস অ্যান্ড ক্রনিক টনসিলাইটিস। অ্যাকিউট টনসিলাইটিসকে আবার কয়েকটি ভাগ করেছি: সুপারফিশিয়াল, মেমব্রেনাস, ফলিকুলার, প্যারেনকাইমেটোস। এবং লাস্টের যে দুটো আছে ফলিকুলার এবং প্যারেনকাইমেটোস, এটা হচ্ছে ক্রনিকের একদম সেম, ফলিকুলার এবং প্যারেনকাইমেটোস। এবং এক্সট্রা একটি আছে ফাইব্রয়েড টনসিলাইটিস। এবং অর্গানিজমসের মধ্যে মোস্ট কমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এবং আমরা দুইটা হেডলাইনে ভাগ করব, ব্যাকটেরিয়া এবং ভাইরাস। ব্যাকটেরিয়ার প্রথম দুটি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড স্ট্যাফাইলোকক্কাস, অ্যান্ড ভাইরাসের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা এবং প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ক্লিনিক্যাল ফিচার আমরা দুটি ভাগে ভাগ করেছি, সিমটমস অ্যান্ড সাইন। এবং সিমটমসের ক্ষেত্রে সোর থ্রোট, মানে ঢুক গিললেই বা সোয়ালো করলেই মনে হবে যে গলায় কিছু একটা আটকে আছে, ফরেন বডি একটা ফিল হবে। এবং ডিফিকাল্টি ইন সোয়ালোং, যার কারণে পেইন থাকবে এবং চিলড্রেন খেতে রিফিউজ করবে। এবং ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগোস, এয়ারএক থাকবে, যেটা হচ্ছে রেফার্ড পেইন। এবং সাথে হেডেক, বডি এক, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, যেটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সাথে মিস্টেক হতে পারে। এবং সায়েন্স কী আছে?
সায়েন্সের মধ্যে টনসিলটা যখন হা করতে বলবো তখনই দেখবো সেটা লাল হয়ে আছে এবং ফুলে আছে, রেড অ্যান্ড সোয়েলেন, এবং আশেপাশের স্ট্রাকচারগুলোও ফুলে আছে, যে হাইপারেমিয়া অফ সফট প্যালেট ওভুলা এবং যে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পিলার আছে। এবং ব্রিথ নিলে দেখতে পারবো একটা ফোর্টিড বা একটা ব্যাড স্মেল আছে। এবং টনসিলটা দেখে আমরা বুঝতে পারবো কী টাইপসের টনসিল। এটা আমি একটা চিত্রের মাধ্যমে, যদি ইউলিশ একটা ডট ডট ইউলিশ একটা পাওয়া যায় এরকম, তখন আমরা বলবো ফলিকুলার টনসিলাইটিস। যদি মেমব্রেনের মতো, এই যে এগুলো হচ্ছে মেমব্রেন, যদি এরকম টনসিলের উপর এরকম মেমব্রেন পাই তাহলে আমরা বলবো মেমব্রেনাস টনসিলাইটিস। এবং যদি আমরা দেখি যে খুব বেশি বড় হয়ে আছে, একদম মিডলাইন বরাবর চলে এসেছে এবং ওভুলাটো ইডিমেটাস, প্যালেটো ইডিমেটাস, সেটাকে আমরা বলবো ফলিকুলার টনসিলাইটিস। সেটাকে আমরা বলবো প্যারেনকাইমাটাস টনসিলাইটিস। এখানে ফলিকুলার টনসিলাইটিস বলা আছে, যদি এটা আরও বড় হতো সেটাকে আমরা বলতাম প্যারেনকাইমাটাস টনসিলাইটিস। এই যে ইউলিশ স্পট যদি পাই তাহলে হচ্ছে ফলিকুলার টনসিলাইটিস। হোয়াইটিশ মেমব্রেন যদি একটা পাই, মেমব্রেনাস টনসিলাইটিস। অ্যান্ড এনলার্জড এবং যদি মিডলাইনে চলে আসে এবং ওভুলা এবং সফট প্যালেটেও ইডেমাটাস দেখা যায়, তখন প্যারেনকাইমাটাস টনসিলাইটিস। এবং যে মেমব্রেনটা আছে খুব সহজেই ওয়াইপ আউট করা যায়। এটা হচ্ছে ডিপথেরিয়ার সাথে এটা এইভাবে ডিফারেন্সিয়েট করা যায়। ডিপথেরিয়াটা ওয়াইপড আউট করা যায় না, এবং ওয়াইপড আউট করতে গেলেই ব্লিডিং হয়। এবং ইনভেস্টিগেশনসকে কী করবো, থ্রোট সোয়াবের কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করবো, এবং সিবিসি উইথ ইএসআর করবো। সিবিসি উইথ ইএসআরে আমরা ডাব্লিউবিসি কাউন্ট দেখবো, ডিফারেন্সিয়াল কাউন্ট, টোটাল কাউন্ট, এগুলো দেখবো। যেহেতু ইনফেকশন হয়েছে এগুলোর একটা ডিফারেন্স হবে। এবং ট্রিটমেন্টে আমরা বেড রেস্ট নিতে বলবো এবং প্লেন্টি ওয়াটার ইনটেক করতে বলবো। এবং যেহেতু পেইন আছে সেহেতু অ্যানালজেসিক নিতে বলবো, অ্যাসপিরিন বা প্যারাসিটামল, এবং অ্যান্টিবায়োটিক্স নিতে বলবো। এবং মোস্ট অফ দ্য অর্গানিজমস হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, যার কারণে পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন অথবা পেনিসিলিন গ্রুপের ড্রাগের সাথে ক্লেভোলিনিক অ্যাসিড অ্যাড করবো। এটাকে আমরা কোনো সংক্ষেপে অ্যামোক্সিক্লেভো বলতে পারি। এটাই হচ্ছে ড্রাগ অফ চয়েস। অ্যান্ড কারো যদি পেনিসিলিনে অ্যালার্জি থাকে তখন আমরা ইরাইথ্রোমাইসিন ইউজ করবো। এবং কমপ্লিকেশনস কী আছে, অ্যাকিউট টনসিলাইটিস থেকে ক্রনিক টনসিলাইটিস হতে পারে। এছাড়াও অ্যাকিউট অস্টিওঅটাইটিস মিডিয়া, গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং অ্যাবসেস হতে পারে। কী অ্যাবসেস হতে পারে, টনসিলের চারপাশে হতে পারে, ফ্যারিংসের চারপাশে হতে পারে এবং ফ্যারিংসের পিছনে হতে পারে। পেরিটনসিলার অ্যাবসেস, প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস, রিট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস এবং সার্ভাইকাল অ্যাবসেস হতে পারে। এবং আর কোন কোন জায়গায় বা কোন কোন রোগে হোয়াইট প্যাচ, টনসিলের উপর হোয়াইট প্যাচ হতে পারে, সেটা হচ্ছে আমরা 3টা হেডলাইনে ভাগ করব: ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। ব্যাকটেরিয়া 2টো, স্ট্রেপ্টোকক্কাস এবং কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এবং কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির সাথে ডিফারেন্সটা কীভাবে করব, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি খুবই স্লোয়ার অনসেট, খুবই আস্তে ধীরে এই মেমব্রেনটা তৈরি হবে, এবং এই মেমব্রেনটা টনসিলের বাইরেও দেখা যাবে, বিয়ন্ড টনসিল এটা এক্সটেন্ড হবে। এবং এটা যদি রিমুভ করতে যায় তখন ব্লিডিং হবে, কারণ যেহেতু অতি সহজেই ওয়াইপ আউট করা যায় না। এবং ব্যাকটেরিয়ার পর ভাইরাস আছে, অ্যাবস্টেন বার ভাইরাসের কারণেও হোয়াইট প্যাচ দেখা যায় টনসিলের ওপরে, এবং ফাঙ্গাসের কারণে ক্যান্ডিডা অ্যালবিকান্স বা ওরাল থ্রাশের কারণে হতে পারে। এরপর ক্রনিক টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিসের এটিওলজি কী আছে, কমপ্লিকেশনস অফ অ্যাকিউট টনসিলাইটিস এর জন্য ক্রনিক টনসিলাইটিস হতে পারে, এবং মোস্ট অফ দ্য কেসে চিলড্রেনদের এফেক্ট হয়, কারণ চিলড্রেনদের ইমিউনিটি ডেভেলপ হতে একটু সময় লাগে। এবং ক্লিনিক্যাল ফিচার কী আছে, অ্যাকিউট টনসিলাইটিস যদি বছরে 5 থেকে 7 বার হয় তাহলে আমরা সেই অ্যাকিউট টনসিলাইটিসকে আমরা বলবো ক্রনিক টনসিলাইটিস, রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট টনসিলাইটিস। এবং ক্রনিক ইরিটেশন ডিউ টু কাফ, ফাউল ব্রিথ, ব্যাড টেস্ট অ্যান্ড ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। কী সাইন পাবো, মুখ হা করলে আমরা দেখব টনসিল ফুলে আছে, এবং যদি একটু প্রেশার ক্রিয়েট করা যায় বা একটু কম্প্রেস করা হয় তখন দেখা যাবে একটা চিজি বা পাস ম্যাটেরিয়ালস রিলিজ হবে। এবং ইনভেস্টিগেশন অ্যাকিউট টনসিলাইটিসের সেম। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে 2টো আছে, কনজারভেটিভ এবং সার্জারি। যেহেতু বছরে অনেকবার হচ্ছে তার কারণে আমরা বলতে পারি যে তার ইমিউন সিস্টেমে একটু দুর্বলতা আছে, তো ইমপ্রুভ হেলথ করব, নিউট্রিশিয়াস ফুড খেতে বলবো, এবং যে ইনফেকশন হয়েছে সেটা ট্রিটমেন্ট করতে বলবো। এবং সার্জারির ক্ষেত্রে যদি তারপরেও ভালো না হচ্ছে তখন টনসিলেক্টমি করতে হবে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এটাই হচ্ছে টনসিলের একটা ওভারভিউ বা সামারি। থ্যাংক ইউ।